শহরে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা। সড়কগুলোতে অটোরিকশার আধিক্যের ফলে বাড়ছে যানজট, পাশাপাশি বেপরোয়া চালকদের কারণে ঘটছে দুর্ঘটনা, ফলে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। ব্যাটারি চালিত অটোর কারণে মনে করেন যে যান তো দূরের কথা, মানুষ চলাচলই খুব কষ্টদায়ক। এটা আসলে একটা ফুটপাতের দরকার। রাস্তার পাশ দিয়ে যে কোনো শহরে আপনি যাবেন, প্রত্যেকটা শহরে রাস্তার পাশ দিয়ে ফুটপাত আছে। বরগুনা শহরের সড়কের দুই পাশে প্রায়ই যত্রতত্র পার্কিং করে রাখা হয় এসব ব্যাটারি চালিত অটোরিকশা, যাতে করে যানজটের পাশাপাশি সাধারণ মানুষ ভোগান্তি পোয়াচ্ছেন অতিরিক্ত হর্নের কারণেও। রাস্তায় ফুটপাতে দোকান নিয়ে বসার কারণে আর রাস্তার ভিতরে গাড়ি পার্কিং করার কারণে রাস্তার প্রশস্ততা কমে যাওয়ার ফলে একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে ধাক্কা লাগাই দেয়। এর কারণে দেখা যায় যে বেশি দিন আগেও একজন পথচারী, একজন স্কুল শিক্ষক, তাকে হঠাৎ করে অটো গাড়িতে পাশাপাশি আইসে মারিয়ে দিচ্ছে। অনেকে অভিযোগ করছেন অদক্ষ চালকদের কারণে ঘটছে নিয়মিত দুর্ঘটনা। অল্প অভিজ্ঞতা নিয়েই এসব চালকরা রাস্তায় নামেন, যার ফলে যান চলাচলে বিপত্তি তৈরি হচ্ছে। নাগরিকদের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রশাসনকে দাবি জানিয়েছি, এই যে বিশৃঙ্খল অবস্থা বরগুনা ছোট্ট শহরের রাস্তাঘাটে, সেইগুলোকে নিরসনের জন্য তারা উদ্যোগ নেয়, কিন্তু প্রশাসন যথাযথ উদ্যোগ নেয় না। মাঝে মাঝে লোক দেখানো কিছু উদ্যোগ তারা গ্রহণ করে, কিন্তু তারপরে আর করে না, এবং জনসচেতনতা নেই। প্রশাসন এখানে খুবই অনীহা দেখা যায় প্রশাসনের মধ্যে। বর্তমানে বরগুনা পৌরসভা থেকে ৫,১১০টি অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে, কিন্তু বাস্তবে শহরের রাস্তায় চলাচল করছে তার চেয়ে কয়েক গুণ বেশি। এদিকে বরগুনা পৌরসভা ও ট্রাফিক বিভাগ বিষয়টি নিয়ে যথেষ্ট উদাসীন বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। তবে প্রশাসন বলছে শিগগিরই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। আমি পুলিশ সুপার মহোদয় সহ আমরা ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছি। আপনারা দেখেন, আমরা চেষ্টা করছি দুই পাশ থেকে গাড়িগুলো যেন এক লাইনে চলাফেরা করে। আমরা চাচ্ছি সবাইকে সাথে নিয়ে, সবাইকে বুঝিয়ে এই বিষয়গুলোকে আমাদের মধ্যে নিয়ে আমরা চাচ্ছি যেটা সমাধানের উদ্যোগ গ্রহণ করতে। যত দ্রুতই এই সমস্যা সমাধান করা যাবে, ততই বরগুনার শহরবাসীর জন্য ভালো হবে। সড়কে শৃঙ্খলা ফিরে এলে বরগুনা হবে আরও নিরাপদ এবং সুশৃঙ্খল বাসস্থল। বরগুনা থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।